আসসালামু আলাইকুম। কুকিং স্টোরি বাই মিশু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। পায়েস পছন্দ করেন না এমন মানুষকে খুঁজে পাওয়া মুশকিল। আমি আজ তৈরি করে দেখাবো নারকেল দিয়ে অসাধারণ স্বাদের গরুর দুধের পায়েস। কিভাবে চাল ও দুধের অনুপাত ঠিক রেখে পারফেক্টভাবে পায়েস রান্না করা যায় সেই টিপস আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। একটি বাটিতে 2 মুঠো পরিমাণ সুগন্ধি পোলাও চাল নিয়ে নিচ্ছি। এবার পানি দিয়ে চালটা ভালো করে ক্লিন করে নেব। এরপর 10 থেকে 15 মিনিটের মতো আমি এটা ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট ভিজানোর পর আমি পানি ছড়িয়ে নিয়েছি। এতে আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম। এরপর চাল ও ঘি ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি ঘি দিয়ে দিলাম। এরপর আমি কাজু বাদাম আর কিশমিশ হালকা করে ভেজে নিব। চুলায় একটা প্যানে আমি 2 লিটার গরুর দুধ নিয়ে নিলাম। এখানে চাইলে আপনারা যে কোনো প্যাকেটের লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। আমি এখানে 2 মুঠো চালের জন্য 2 লিটার দুধ নিয়েছি। আপনারা যদি 1 লিটার দুধের পায়েস তৈরি করতে চান অবশ্যই 1 মুঠো চাল নিতে হবে। তার মানে হচ্ছে যত লিটার দুধ তত মুঠো চাল। দুধ ও চালের পরিমাণ ঠিক থাকলে পায়েসের আসল টেস্ট পাওয়া যায়। এবার আমি 2টো তেজপাতা, 2টো বড় সাইজের দারুচিনি আর 4-5টা এলাচ দিয়ে দিচ্ছি। দূরে একটু খেয়াল করলে দেখতে পারবেন ছোট্ট 2টি হাত। এটা হচ্ছে আমার ছেলে আনানের হাত। সে ফুল ধরে টানাটানি করছে। রান্নার সময় এভাবে তার দুষ্টুমি চলে। তাই ভিডিও এডিটিংয়ের সময় আমার বেশ ঝামেলা পোহাতে হয়। সে যাই হোক, তার দুষ্টুমি তো সারাক্ষণ লেগেই থাকে। এবার রান্নায় ফিরে আসি। 2 থেকে 3 মিনিট জ্বালানোর পর আমি এলাচ, দারুচিনি ও তেজপাতা উঠিয়ে নিচ্ছি। কারণ খাওয়ার সময় এগুলো মুখে লাগলে বিরক্ত লাগে। এবার আমি ঘি দিয়ে মাখিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। এরপর ফ্রেশ নারকেল কোড়ানো দিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন নারকেল দেওয়ার জন্য, এতে টেস্ট অনেক ভালো আসে। পায়েস রান্না করতে গেলে অবশ্যই ধৈর্যের প্রয়োজন, কারণ বারবার নেড়ে দিতে হয়। আর রান্নার সময় বারবার খেয়াল রাখতে হয় যেন দুধ উতলে পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন পায়েসের ওপর বারবার ঘন সরের লেয়ার পড়ছে। আর আমি বারবার সরগুলো পায়েসের সাথে মিশিয়ে দিচ্ছি। এভাবে সরে সরে ভরপুর হয়ে যাবে পায়েসটা, যা খেতে ক্রিমের মতো মুখে মিলিয়ে যাবে।
চাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তবে চিনি অবশ্যই চাল পুরোপুরি সেদ্ধ হওয়ার পরেই দিবেন, কারণ চিনি আগে দিয়ে দিলে চাল সহজে সেদ্ধ হতে চায় না, অনেক সময় লাগে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমি এখানে 1 চিমটি লবণও অ্যাড করেছি। এটা আসলে ভুলক্রমে কেটে গিয়েছে, কারণ মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে মিষ্টির স্বাদ অনেক ভালো আসে। আমার পায়েস হয়ে গিয়েছে, এবার আমি সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারবেন। এই পায়েসটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর ঘনত্বটা আরও বেড়ে যাবে। আপনারা চাইলে গরম গরমও পরিবেশন করতে পারবেন, তবে পায়েস ঠান্ডা হলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমার পায়েস ঠান্ডা হওয়ার পর আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য। এই প্রচণ্ড গরমে ফ্রিজের ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে কিন্তু বেশ লাগে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।